আর এখন ফকন্নের মতো করে চলাফেরা করায়। আমার আব্বা আর্মির সাথে বিয়ে ঠিক করছিল, ওখানে বিয়ে করাই ভালো ছিল। জীবনে প্রেম করা সবথেকে বড় ভুল ছিল। মিজান ভাই, আপনার 2 বছর হলো বিয়ে করা, আপনি সংসার জীবনে সুখী না অসুখী? কেন? আপনি বলেন, সংসার জীবনে সুখী না অসুখী? আলহামদুলিল্লাহ আমরা সুখী। আপনার বউ আপনার সঙ্গে চিল্লাচিল্লি করে না? চিল্লাচিল্লি কেন করবে? আমার বউ আমার সঙ্গে সারাদিনই চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি তো করবেই, তুই কি তোর বইয়ের দায়িত্ব ঠিক মতো পালন করিস? যেমন দেখ, আমার বউ আনকো মাত্র সবকিছু এনে দেই। আমার বউয়ের আবদার আমি একটাও পূরণ করতে পারি না, এই জন্য সারাদিনই চিল্লাচিল্লি করে। আবদার কেমনি পূরণ করবি? তুই তো কোনো কাজ কামই করিস না। ভাই, কাজ কামই তো ভালো লাগে না। ভালো না লাগলে হবে? কাজ কাম না করলে সংসার কেমনি চালাবি? আগের দিনগুলো কতই না ভালো কাটাতাম। 12টার সময় ঘুম থেকে উঠতাম। বিয়ে করার পর থেকে ঘুম জিনিসটাই জীবন থেকে হেরে গেছে। আব্বার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলাম। আব্বা দিল ভিনু করে। প্রেম করার সময় আমার বউ বলছিল, বিয়ের পরে তুমি যা খাবে আমাকেও তাই খাওয়াবে। দেখি এখন তার উল্টো। মানুষ বলে না, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালাই। তোর বইয়ের কি ভালোবাসাতে পেট ভরবে? সংসার চালাতে হলে তো টাকা ইনকাম করতে হবে। ভাই, ওই টাকাই তো ইনকাম করতে পারি না, কোনো কাজই আমার ভালো লাগে না। আপনি এত ভালোভাবে কেমনে সংসার চালান? আল্লাহর রহমতে আমার সংসারে কোনোদিনও অভাব আসেনি, কারণ আমি পরিশ্রম করি, কৃষিকাজ জানি, টাইলসের কাজ করি। মিজান ভাই, তাহলে তো আপনি টাকা পয়সা ভালোই করছেন। হ্যাঁ, করছি আলহামদুলিল্লাহ। মিজান ভাই, তাহলে আমাকে 3000 টাকা ধার দেন, কয়েকদিন পরে আমি দেবো নি। আরে ভাই, সমস্যা নাই, 1 সপ্তাহের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। থাক, আমার কাজ আছে। টাকা চাইলাম আর কাজ বেজে গেল। তোর কাছে যাচ্ছিলাম, দেখা হয়ে ভালোই হলো। আমার কাছে কেন যাচ্ছিলি? আমি তো একটা বিপদে পড়ে গেছি রে। তোর পিছে কি সবসময় বিপদ লেগে থাকে? কি হয়েছে বল? তোর ভাবি তো কাপড় চোপড় কিছুই নাই, আমাকে অনেকদিন থেকে বলতেছে মার্কেটে নিয়ে যাও, কিন্তু আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? তাহলে আমি এখন কি করব? তোর কাছে কি টাকা আছে? হ্যাঁ আছে। আমাকে 3000 টাকা দে, তোকে কয়েকদিন পরে দেবো নি। আমার বাড়িতে টাকা আছে, কিন্তু তোকে আমি দিতে পারবো না। দিতে পারবি না মানে? আজ থেকে 4 মাস আগে তোকে আমি 2000 টাকা দিয়েছিলাম, ওই টাকা কি তুই আমাকে দিসলি? তুই আমাকে 3000 টাকা দে, আগেরটা সহ 5000 টাকা তোকে আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো নি। আচ্ছা, আজকে আমি তোকে 3000 টাকা দিলাম, ওই টাকা তুই পরে কেমনে পরিশোধ করবি? আরে ভাই, টেনশন করিস না, তোকে আমি সময় মতো টাকা দিয়ে দেবো নি। সেটাই তো বলতেছি, তুই তো কোনো কাজ কামি করিস না, তাহলে আমাকে টাকা কেমনে দিবি? আমি কোনো টাকা দিতে পারবো না। মানুষ বিয়ের আগে বিয়ের প্রস্তুতি নেয়, তেমনি আমাদের সামনে টেস্ট পরীক্ষা। যদি ফেল করি আমাদেরকে বাসায় রাখবে না। তে এখন কি করতে চাচ্ছিস? আগে বল, তোর আব্বা তো ব্যবসা করে, ব্যবসা করে এসে কি টাকা গনে রাখে? না, টাকা তো গুনে রাখে না, আগে খাওয়া দাওয়া করে তারপরে টাকা গুনে রাখে। শোনে, তুই আজকে থেকে টাকা সরে রাখবি। যদি ফেল করি 2 বন্ধু মিলে কক্সবাজার। টাকা সরাতে গিয়ে যদি ধরা পড়ি? আরে ধরা কেন পড়বি? তোর আব্বা তো খেতে বসে, ওই সময় টান দিবি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে টাকা টান দিব। এ দাঁড়া, হ্যাঁ বল। তোর আর তোর বউয়ের প্রতিদিন কি হয় রে? কই, কিছুই তো হয় না। আমি প্রাইভেটে যাওয়ার সময় দেখি তোর বউ প্রত্যেকটা দিন চিল্লাচিল্লি করে। আরে এমনি চিল্লাচিল্লি করে। এমনি চিল্লাচিল্লি করে না, তোর বউ আমার মায়ের সাথে গল্প করছে। কি গল্প করছে? তোর বউকে নাকি ঠিক মতো খরচ দিস না। শালা, মান সম্মান তো সব শেষ। তোর বউ কি শুধু চিল্লাচিল্লি করে নাকি মারধরও করে? মার ধর কেন করবে? হ্যালো, তুই এখন কই আছিস? আমি এখন মোজামের কলার বাগানের সামনে আছি। তোর তো টাকার দরকার। হ্যাঁ। তুই তাড়াতাড়ি আমাদের মুরগির খামারের সামনে আয়।